আজ আপনাদের কাছে আমি বলবো কৃষ্ণ আর অর্জুনের সংবাদ। ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন অর্জুন কৃষ্ণকে বললেন, সখা, যুদ্ধে বহু আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব বধ করায় আমাদের পাপ আশ্রয় করেছে। চলুন গঙ্গা স্নান করে পাপের মোচন করে আসি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, তবে চলো। দুইজনে শুভ দিনে গঙ্গা স্নানে যাত্রা করলেন। বেশ কিছু দূর যাবার পর কৃষ্ণ অর্জুনকে বললেন, সখা, তুমি এই গাছের তলায় একটু বিশ্রাম করো। সেখানে আমার এক ভক্ত আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসি। এই বলে কৃষ্ণ চলে গেলেন। অর্জুন গাছের তলায় বসে ভাবছেন, তাই তো, আমার থেকে ভগবানের কে এমন বড় ভক্ত আছে যে ভগবান নিজে গেলেন তার সঙ্গে দেখা করতে। অর্জুন এই কথা চিন্তা করছেন। এমন সময় তার হঠাৎ লক্ষ্য পড়ল, দূরে একটি শব পড়ে আছে। একটি কুকুর এসে শবের হাত, পা, মুখ, চোখ, নাক, কান, প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গগুলি অঘ্রাণ করে তাকে না খেয়ে তার মুখে প্রস্রাব করে চলে যাচ্ছেন। অর্জুন তপশক্তির বলে অধিকাংশ জীব জন্তুর ভাষা বুঝতে পারতেন। তিনি কুকুরটিকে ডেকে বললেন, এই কুকুর, এখানে শোন। কুকুর উত্তর করল, আমি কুকুর নয়, তুমি কুকুর। কুকুরের এইরূপ বাক্যে অর্জুন একটু চমকে উঠল। পরক্ষণে বললেন, আচ্ছা, সব তোমার প্রিয় খাদ্য। এক্ষণে তুমি সবটি না খেয়ে তুমি তার অঙ্গ প্রত্যঙ্গ শুকে তার মুখে প্রস্রাব করে চলে যাচ্ছ কেন? তা শুনে কুকুর বলল, তবে শুনুন, আমি ওর হাত দুটি শুকে দেখলাম। ওই হাতে সে কোনো দিনে দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। ওই হাতে সে কোনোদিনই পিতৃ তর্পণ করেনি, গরিব দুঃখীদের দান করেনি, তাই তার হাত দুটি আমার অভোগ্য। পা দুটি শুকে দেখলাম, সে কোনোদিন তীর্থে ভ্রমণ করেনি, তাই তার পা দুটি আমার অভোগ্য। মাথাটি শুকে দেখলাম, ওই মাথা সে কোনোদিন গুরুজন দেবতার নিকট নত করেনি, তাই তার মাথাটি আমার ভক্ষণের অযোগ্য। কান দুটি শুকে দেখলাম, তার গুরু দীক্ষা হয়নি, আর সে কোনোদিন হরিকথা শ্রবণও করেনি, তাই তার কান দুটি আমার অভোগ্য। মুখটি শুকে দেখলাম, ওই মুখে সে কোনোদিন হরি কথা বলেনি এবং কোনোদিন মহাপ্রসাদ ভক্ষণ করেনি, তাই তার মুখটিও আমার অভোগ্য। সেই জন্য আমি তাকে গ্রহণ না করে তার মুখে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছি। তখন অর্জুন বলছে, আচ্ছা, আমাকে তুমি কুকুর বললে কেন? কুকুর উত্তরে বলল, আমি তো দেখছি তুই কুকুর থেকেও অধম। তা না হলে স্বয়ং ভগবান কৃষ্ণ যার সখা, সে যাচ্ছে কিনা গঙ্গা স্নান করে পাপের মোচন করতে। ওই চরণ থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে। তবে আর গঙ্গা স্নানের প্রয়োজন কি আছে? অর্জুন তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু, তাহলে আমি এখন কি করব? তুমি চরণ ধরো আর কাঁদো, হে, এই চরণে লুকিয়ে পড়ে গড়াগড়ি দাও। এই কথা বলে কুকুর অদৃশ্য হলো। অর্জুন তখন বসে বসে কাঁদছেন আর ভাবছেন, তাই তো, কি হলো? এমন সময় কৃষ্ণ এসে বলছে, চলো চলো সখা, আমার একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো, গঙ্গা স্নান করে আসি। অর্জুন তখন কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু, আমায় ক্ষমা করুন, আমি আর গঙ্গা স্নানে যাব না, এবার আমার জ্ঞান শিক্ষা হয়েছে। হে ভক্তগণ, আমরা যদি তার স্মরণ নিয়ে কেঁদে কেঁদে তার চরণে একবার গড়াগড়ি দিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। অর্জুন অর্জুনের 10 নাম। 10 নামের অর্থ, সবসময় ভালো কাজ করুন বলে অর্জুনের নাম হয় অর্জুন। উত্তর ফাল্গুনী, নক্ষত্রে জন্ম তাই ফাল্গুনী। 2 হাতে সমান অস্ত্র চালাতে পারেন, তাই সব্যসাচী। সব যুদ্ধে তিনি জয়ী হন, তাই বিজয়। সদা ঘোড়ায় অর্জুনের রথ টানে, তাই শ্বেতবাহন। যুদ্ধস্থলে নিষ্ঠুর কাজ করেন না, তাই বিভৎসু। অনেক রাজ্য জয় করে বহু ধনরত্ন পেয়েছিল, তাই ধনঞ্জয়। দানব যুদ্ধে জয়ী হলে ইন্দ্র সূর্যের মতো উজ্জ্বল কিরীটি দিয়েছিলেন, তাই কিরীটি। অর্জুনের রং কালো, তাই তার নাম কৃষ্ণ। যুদ্ধে অর্জুনের মতো সাহসী কেউ নাই, তাই জিষ্ণু। রাধে রাধে।